এতদিন শুনে আসছি পূজা অথবা যে কোনো অনুষ্ঠানে ইন্ডিয়ান যে বারগুলা আছে, মদের দোকানগুলো আছে, সেখানে নাকি লাইন দিয়ে মানুষ মদ কেনার জন্য দাঁড়ায়। তো দীঘাতে এসে তার সত্যতা পেলাম। দীঘা সমুদ্র সৈকতের যে মার্কেটটা আছে আমি দেখিয়েছিলাম, সেটা সন্ধ্যার পর বা বিকালের পর থেকে জমজমাট হয়ে ওঠে। তারই একটা প্রমাণ আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন, রকমারি লাইট দিয়ে সাজানো আছে। সো গাইজ, কেমন আছেন আপনারা? নতুন ব্লগে আপনাদের স্বাগতম। এই ভিডিওটা করেছি মূলত আপনার দীঘাতে যখন আসছিলাম, এসে আর কি ওখানে মার্কেটটা বা কোন ধরনের মার্কেটটা কেমন জনপ্রিয় বা এলাকাটা কেমন জনপ্রিয় সেটা ঘুরে ঘুরে দেখানোর জন্য এই যে আর দীঘাতে আসার পরই এই যে একটা হোটেল খুঁজে নিলাম। হোটেলটা বেশ আমাদের পছন্দই হলো আর সাশ্রয়ে পেয়ে গেলাম। মোটামুটি 1500 টাকার আশেপাশে মেবি, আমি ভুলে যদি না যাই। তো সেরকমই বেশ সুন্দর, মানে গোছালো একটা রুম, খুব সুন্দর লাইটিং সিস্টেম আছে। এখন হোটেলে ফিরে আমরা খুবই ক্লান্ত, যেহেতু গত রাতে ঘুমাইতে পারিনি ঠিক মতো, সকালে উঠে চলে আসতে হয়েছে। তার জন্য চিন্তা করলাম যে এখন যেহেতু 11টা-12টা বেজে গেছে, 12টা-1টার দিকে, তো আমাদের এখন লাঞ্চ টাইম। লাঞ্চের জন্য আমাদের বাইরে বের হইতে হবে, কিছু একটা খেয়ে হোটেলে এসে আবার রেস্ট নিব চিন্তা করছি। তার মধ্যেই হোটেলটা মোটামুটি আপনাদের খুব সুন্দর করে যতদূর দেখানো যায় দেখিয়ে দিলাম। হোটেলে বাইরে আমরা বের হয়েছি, আশেপাশে তো খাবার হোটেল বা এই ধরনের কিছু খুঁজে পেলাম না। আর একটা কথা জানাই রাখি, আবাসিক হোটেলে যারা উঠবেন, মানে থাকার জন্য যে হোটেলগুলোতে আপনারা উঠবেন, সাধারণত ওই হোটেলের দেখেন গোপাল ভাঁড়ের খাবার দোকান, তো ওই হোটেলের খাবারগুলো আপনার না খাওয়াই শ্রেয় হবে, কারণ ওই হোটেলগুলোতে আপনার বিলও বেশি আসবে আর খাবারের মানও নাকি শুনেছি খুব একটা হাইফাই হয় না। তার জন্য আশেপাশে দেখলাম একটা হোটেল পেলাম, হোটেলে আর কি গোপাল ভাঁড়ের কি একটা নাম আছে। তো এই হোটেলটাতে ঢুকবো চিন্তা করছি, কিছু খেয়ে নিই আর কি, একটা লাঞ্চ সেরে নিয়ে একটু রেস্ট নিতে হবে। দেখেন গোপাল ভাঁড়ের রান্নাঘর, ও নামটা খুব সুন্দর দিছে আর কি, গোপাল ভাঁড়ের একটা লোগো লাগায় রাখছে। ও কথা বলতে বলতে তো ভুলেই গেলাম যে আজকে ভিডিওটা রিলিজ হচ্ছে, তার মানে হচ্ছে 1 জানুয়ারি, 1 জানুয়ারি 2025 সালে। তো তার জন্য আপনাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ার 2025। দেখেন চেয়ারগুলা বেশ কালারফুল, মানে আমি একটু কালার করে দিয়েছি আর কি। তো এখানে মেনু লেখা আছে, আর ইন্ডিয়ান যেখানেই যাবেন না কেন এদের টোটাল আপনার খাবারের একটা প্যাকেজ থাকে বিভিন্ন দামের। এই দামগুলাই দেখতেছি, এবং আমাদের প্যাকেজে কি কি পড়বে, মানে কি কি আইটেম নিয়ে একটা প্যাকেজ, সেই আইটেমগুলো দেখে পছন্দ মতো একটা প্যাকেজ অর্ডার করে দিলাম। তো খুবই ক্লান্ত, চোখে মুখে ক্লান্তির ছাপ চলে আসছে। ও হ্যাঁ, আমাদের খাবারও চলে আসছে, এর মধ্যে প্যাকেজ অনুযায়ী খাবার আসছে। তো আমরা দুইজন যেহেতু একসাথে 2 ভাই আসছি, তো দুইজনে মিলে 2টা আলাদা আলাদা প্যাকেজ করছি, মানে যাতে শেয়ার করে খাওয়া যায়। এখানকার খাবারের প্লেটগুলো দেখেন, নিচে স্টিলের থালা দেওয়া আছে, তারপরে হচ্ছে আবার একটা প্লেট আছে ওয়ান টাইম, যে আপনার কাগজের প্লেটগুলা, সেই ধরনের প্লেটই দিয়েছে। খাবার দাবার শেষে আমরা এই হোটেলে উঠেছি, দেখেন হোটেল প্রিয়দর্শিনী লেখা আছে। এই হোটেলের 4তলা বা 5তলা, টোটালি 5তলা হবে এমন একটা বিল্ডিং, 5তলা বা 6তলা। তো আমরা 4তলায় উঠেছি। আমাদের হোটেলটাও দেখে নেন কেমন পরিবেশ। আর আমরা খুঁজে খুঁজে এই হোটেলটায় উঠতে পেরেছি, কারণ যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসছি, মানে ঢাকা থেকে আসছি ইন্ডিয়াতে, উই আর ফরেনার, মানে আমরা বিদেশি আর কি। ও সুন্দর অ্যাকুরিয়াম আছে, অ্যাকুরিয়াম সবসময় আমার মনটা জয় করে নেয়। আমি অ্যাকুরিয়ামটা খুব পছন্দ করি, মাছ রাখা থাকে সেখানে, খুব সুন্দর লাগে দেখতে, লাইটিং করা থাকে। এইটা হচ্ছে আপনার রিসেপশন আর কি, এখান থেকেই আপনাকে চেক ইন চেক আউট করতে হবে। তো আমরা যে হোটেলগুলা, অনেক অনেক হোটেল দেখেছিলাম এখানে এসে, তো হোটেলগুলাতে মানে ফরেনার নট অ্যালাউ, বেশিরভাগ হোটেলই। অল্প কিছু হোটেল আছে ফরেনার অ্যালাউ, তার মানে হচ্ছে ওই হোটেলগুলোতে মেবি চার্জ বা ট্যাক্স, ওদের ওখানকার যে ইন্ডিয়ান গভর্নমেন্টের রুল আছে সেই অনুযায়ী ট্যাক্স হয়তো দিতে হয়, যার জন্যে হচ্ছে ফরেনারদের আলাদা হোটেল থাকে আর সাধারণ হোটেল আলাদা থাকে। ও আপনি যদি মনে করেন যে ফরেনারদের হোটেলে যে ইন্ডিয়ানরা উঠতে পারে কিনা, অবশ্যই ইন্ডিয়ানরা উঠতে পারবে। সব হোটেলেই খেয়াল করেছে একটা লেন মতো থাকে, 2 সাইডেই রুম, মানে এটা বিজনেস টেকনিক আর কি। আর ইন্ডিয়াতে আমি যত হোটেলে উঠেছি, মোটামুটি বেশিরভাগ হোটেলে এই ধরনের লিফট পেয়েছি। মানে লিফটের হয় কি দরজা স্টিলের থাকে, কিন্তু এখানে হচ্ছে দরজাগুলা বা গেটগুলা
ও এখানে দেখছি লোকজন খাওয়া দাওয়া করতেছে। ও এরা তো স্টাফ, দেখেন খাওয়ার ব্যবস্থা আছে, তবে এদের খাবার না খাওয়াই বেটার। আমি যতদূর আপনাদের সাজেস্ট করব আর কি আমার চ্যানেল থেকে, আমার অ্যাডভাইস থাকলো। A4 সাইজের পেপারে কি যেন লেখা আছে, ভিজা কাপড়ে লিফটে ওঠা নিষেধ। আরও লিফট টাইমিং দেওয়া আছে 7টা থেকে 11 PM, মানে 7 AM থেকে, সকাল 7টা থেকে 11টা পর্যন্ত। ও যে কথাটা বলছিলাম, দেখেন এই যে এদের হচ্ছে লিফটের গেটগুলা এই ধরনের ক্ল্যাপসি যে গেট বলে, এই গেটটাও দেওয়া থাকে। তবে লিফটার এইটা হলে কি দেখা যায় আর কি ভেতরে কারা যাচ্ছে বা উঠতেছে। তবে অন্যান্য লিফট হলে, ও হ্যাঁ যেটা বলি, লিফটে একটু বিশ্রাম নেওয়ার পরে সন্ধ্যার দিকে বের হয়েছি আমরা দীঘাতে। তো দীঘাতে যেখানে নেমেছিলাম বাস থেকে, তো সেখানে ওইটা খুবই সজ্জিত ছিল। হয়তো এদের কোনো অনুষ্ঠান কিনা আমি জানি না, নাকি রেগুলার সাজসজ্জার মধ্যে রাখে যেহেতু এটা। আর এই হোটেলটা ছিল নৌকা শেপে, মানে নৌকা বা জাহাজ বলেন এই ধরনের শেপ দিয়ে এই হোটেলটা বানানো। বেশ লাইটিং করা ছিল বাইরে, আর খুব সুন্দর জায়গা পেলাম, মানে অনেকটাই 5 স্টার হোটেলের মতোই বলতে গেলে। যেহেতু এই নিউ দীঘাটা ট্যুরিস্ট স্পট, অবশ্যই ট্যুরিস্টদের জন্য ভিআইপি আকারে খুব সুন্দর করে সাজ সরঞ্জাম করা থাকে। বিভিন্ন হোটেলগুলাও খুব সুন্দর করে সুসজ্জিত করা থাকে, যেহেতু তাদেরকে কাস্টমার টানতে হবে। তার মানে হচ্ছে যারা হোটেলে উঠতে চাই, আগ্রহ থাকে ওঠার বা উঠবেই, তো তাদের জন্যে, তাদেরকে টানার জন্যেই মূলত হোটেলগুলো খুব সুন্দরভাবে সুসজ্জিত করে রাখে এরা। আর লাইটিংগুলো দেখে বেশ ভালো লাগলো, যার জন্য আশেপাশে আমরা একটু ঘোরাঘুরি করলাম, এখান থেকে ফটো টটো তুললাম, ভিডিও করে নিলাম। এখন আমরা সি বিচের খুব কাছাকাছি যে মার্কেটটা আছে, ওই মার্কেটটার দিকে যাব। দেখি ওই জায়গায় তো সকালের দিকে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে কোনো লোক নাই বা দোকান একটাও খোলেনি। তো এখন আসার পরে খুব জাঁকজমক দেখতে পারলাম। এই যে একেবারে আমরা সমুদ্র তীরে চলে আসছি, সেখানে যে মার্কেটগুলো, সেই মার্কেটেই ঘোরাঘুরি করতেছি খুব সুন্দর করে। ওয়াও, দেখেন টমেটোর সাথে কাঁচামরিচ গুজে গুজে আর কি খুব সুন্দর একটা শেপ দেওয়া হয়েছে, আর্ট একটা। আর বিচের সাইডে যেহেতু এরকম বসার বেঞ্চ করে দেওয়া হয়েছে একদম লম্বালম্বি, তো দুই পাশ দিয়ে আর কি রোডের দুই পাশে মানুষ বসে গল্প গুজব করতেছে। ফুচকা বা গোলগপ্পা যেটাই বলেন না কেন, দেখে লোভ সামলাইতে পারলাম না। এক দিদি দেখলাম বিক্রি করতেছে, এবং হাজব্যান্ড ওয়াইফ মিলে। তো সেখান থেকে ঢবাঢপ কটা খেয়ে নিলাম, খাওয়ার পরে আবার একটু ঘোরাঘুরি শুরু করলাম। এই যে এই এরিয়াতেই সকালে আসছিলাম, তো এখানে কিছুই খোলা ছিল না। আর এখন দেখেন একেবারে খুব সুন্দর করে লাইটিং করে, ওয়াও, এগুলো শঙ্খ, মানে এই শঙ্খগুলা ফুকানোর জন্যে, মানে হিন্দুদের পূজার সময় আর কি শঙ্খ ফু দিতে হয়, বাজনা বাজতে হয়। পুরোপুরি শঙ্খের দোকান, নারায়ণ শঙ্খ ভান্ডার, শুধু শঙ্খ আর শঙ্খ। আর এই পাশের যেটা দেখতে পাচ্ছেন, এটা ব্যাগের দোকান, পাট দিয়ে, পাট বস্ত্র আর কি, বেশি মানে পাট বস্ত্র বলছি কেন, বস্ত্র তো পোশাক, পাট শিল্প আর কি, যেটা পাটের দোকান। তো আমরা প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখতেছি, আর কি কেনা যায় বা না কেনা যায় এই জিনিসগুলাও ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি আর কি। এখানে রকমারি সব জিনিসপত্র রাখা আছে, তার মধ্যে একটা দেখেন দীঘা সমুদ্র সৈকত, খুব সুন্দর করে একটা পেন হোল্ডার রেখে দিছে। আর অনেক অনেক জিনিস আছে এই দোকানেও। তো আপনাদের বলে রাখি, যারা দীঘা সমুদ্র সৈকতটা দেখতে চাচ্ছেন তারা আমার অন্যান্য পর্বটা দেখে আসতে পারেন। এই পর্বটা মূলত করেছি এই দীঘার সমুদ্র সৈকতের পাশে, মানে এটা হচ্ছে নিউ দীঘা। তো নিউ দীঘার সমুদ্র সৈকতের পাশে যে মার্কেটটা, সে মার্কেটটা একটু ঘুরে দেখা নিয়েই একটা ভিডিও বানিয়েছি। এটাই সেই ভিডিও আর কি। মানুষের এই সমাগম মোটামুটি বলা যায় যে 9টা 10টা পর্যন্ত থাকে, তারপরে আস্তে আস্তে ভেঙে যায়। আর সকাল থেকে আবার পুরোপুরি ফাঁকা হয়ে যায়, লোকজন তো কেউ থাকে না। যে যার মতো বিচে গোসল করা বলেন, আনন্দ উৎসব করা বলেন, সেগুলো করতে থাকে। আর যখন বিকাল হয় তখনই কেনাকাটা, বা বিকালের পরপরই কেনাকাটার জন্যে মানুষ এই মার্কেটে ঢোকে। বিভিন্ন জিনিস যার যার পছন্দ, সেটা যারা দূরে আসে বা বেড়াইতে আসে ভ্রমণের জন্য অনেক দূরবর্তী জায়গায় যায়, যেমন এটা সি বিচে আসছে, সবারই চিন্তা ভাবনা থাকে দূর থেকে কোনো না কোনো কিছু তাদের প্রিয়জনের জন্য, যারা বাড়িতে রয়ে গেছে, বাসায় রয়ে গেছে, তাদের জন্যে কোনো জিনিস আর কি কিনে নিয়ে যাবে তার জন্যে, এবং নিজেদের জন্যও কেনাকাটা করবে।
তার জন্যেই দূরবর্তী কোনো জায়গায় বা ভ্রমণে যেয়ে সেখান থেকে মানুষ কোনো না কোনো কিছু হাতে করে নিয়ে আসে। তার জন্যেই মার্কেটগুলাও সেই সুবিধা, মানে যেহেতু কমার্শিয়াল এরিয়া অবশ্যই সুবিধা নিবে। লাইটিংগুলো খুব সুন্দর, ক্যামেরায় আসতেছে না ঠিক মতো, তবে অনেকগুলা লাইট দিয়ে চারিপাশে গোল করে দেওয়া আছে এই পিলারে। আমাদের অবশ্য অনেক কিছুই কিনেছি আর কি, কেনাকাটাও করেছি। তবে একটা জিনিস কি খুবই ভুল হয়েছে, যেহেতু পরবর্তীতে আমি ভিডিওটা এডিটিং করতেছি এবং ভয় বসাচ্ছি, তার জন্য বলে রাখি, মাটির কিছু জিনিস মানে চীনা মাটির যে জিনিসগুলো সেগুলো কিনেছিলাম, আমার কিছু কিছু জিনিস ভেঙেও গেছে, খুবই খারাপ লাগছিল সবার জন্য যেহেতু কিনেছি। আর এই খেলনা গাড়িগুলা বাচ্চাদের জন্য, মানে ফ্যামিলিরা যারা বাচ্চা নিয়ে আসে, ছেলেপেলে নিয়ে আসে, তাদের জন্য দেখেন এক মা তার বাচ্চাকে উঠাই দিছে এখানে। আর এই গাড়িগুলা এখান থেকে আর কি কন্ট্রোল করা হয় পেছন থেকে, খুব সুন্দর করে গাড়িতে চড়ার একটা মানে শখটা মেটানো যায় এখানে এসে। আপনারা নিশ্চয়ই সকালের আর সন্ধ্যার পার্থক্যটা বুঝতে পারছেন। সকালে যেখানে হাহাকার ধুধু মরুভূমির মতো একটা ব্যাপার, আর এখন পুরো রং বেরঙের আলোতে ভরে গেছে মানুষজন, কত কত এখানে দেখেন মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে এবং মেলা হচ্ছে, সেই মেলায় লোকজন আসছে। অ্যাকচুয়ালি এমনই হয় যে প্রচুর মানুষজন যারা সমুদ্র সৈকতের আনন্দ নিতে আসছে, তারা মানে সমুদ্র সৈকতের আশেপাশে যে ছোটোখাটো মার্কেটগুলো থাকে, সে মার্কেটে ঘোরাঘুরি করে, বিভিন্ন জিনিস কালেক্ট করে, আর এটা তাদের আনন্দের একটা পার্ট আর কি। তো আমাদের কাছেও সেটাই, মানুষজন সব ঘোরাঘুরি করতেছে, আর আমার কাজ হলো তাদেরকে ভিডিও করে দেখানো, মানে আমার ক্যামেরার চোখ দিয়েই আপনারা দেখবেন আর কি। আপনাদের কাছে শেয়ার করলাম মানে যে ভিডিওগুলো করেছি, এই ভিডিওর মাধ্যমে। আমার একটা অভ্যাস আছে চুইংগাম চাবানো, যেখানে সেখানে আমি চুইংগাম, মানে সারা বাইরে বের হলে আমি একটা করে চুইংগাম মুখের মধ্যে নিয়ে চাবাইতে থাকি, এটা একটা অভ্যাস। যারা ঢাকা থেকে, মানে বাংলাদেশ থেকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন, তাদের একটা কথা বলে রাখি, ইন্ডিয়ানদের মধ্যে একটা জিনিস, কলকাতা, জাস্ট ঢাকা থেকে কলকাতার ডিস্টেন্স হয়তো 200-250 কিলোমিটার। এই ডিস্টেন্সটা পার করলেই আপনার পোশাক আশাকের, মানে বাংলাদেশের মেয়েরা তো সাধারণত এই ধরনের পোশাক, একটু বোল্ড টাইপের পোশাকগুলা পরতে স্বাচ্ছন্দ্যবোধ করে না, মানে বাইরে বের হয় না। কিন্তু এখানে দেখলাম এদের পোশাক আশাক নিয়ে মোটামুটি এত বেশি কমেন্ট করবো না, তবে একটু জানিয়ে রাখি, আমাদের থেকে যথেষ্ট বোল্ড টাইপের পোশাকগুলো এরা পরে আর কি। তবে ইন্ডিয়াতে যেহেতু গণতান্ত্রিক দেশ, আমাদের দেশও গণতান্ত্রিক, তবে ওখানে গণতন্ত্রটা অনেক বেশি ফেয়ার, যেখানে আমাদের দেশে মারামারি কাটাকাটি তো মাঝে মাঝে লেগেই থাকে, তো ওখানেও লেগে থাকে, বাট একটু আমাদের থেকে বেটার গণতন্ত্র ওখানে, এটা স্বীকার করতেই হবে। আর সেখানে মেয়েদের অধিকারও ওখানে বেশি, যার জন্য মেয়েদের পোশাক আশাকগুলা সাধারণত আমাদের থেকে একটু খোলামেলাই হয়। আমাদের যথেষ্ট ভালো মানের স্ট্যান্ডার্ড মানের পোশাক পরে মেয়েরা, তবে ওখানে দেখলাম ওদের স্ট্যান্ডার্ড বলতে গেলে কি বোঝাবো আমি বুঝতে পারতেছি না, তবে আপনারা এই পার্থক্যটা বুঝে নিন। এখানে দেখেন ঝালমুড়ির দোকানে এত বেশি মানুষ জমা হয়েছে, ফাস্টফুড খেয়ে যে কী করব। আর আমার খুব পছন্দ এই যে মাছের, অনেক রকমারি মাছের দোকান, তো সেখানে বড় একটা কাঁকড়া দেখা যাচ্ছে, মানে প্রত্যেকটা খুব সুন্দর করে মাছগুলা প্রসেস করে তারা সাজিয়ে রেখেছে খাওয়ার জন্যে। আমি বেশ কয়েকটা আইটেমের মাছ খেয়েছিলাম, ওই পাতা মাছ থেকে শুরু করে, তবে আমার মন লাগলো না হচ্ছে অক্টোপাস খাওয়ার দিকে। আর এদের মাছগুলা কি হয়, সকালে জেলেরা মেরে আনে, তারপরে রেখে দেয়, তারপরে জানি না এতক্ষণ রাখার পরে মাছগুলো নষ্ট হয়ে যায় কি না, আমার পেট খারাপ হয়ে গেছিল, এইটা আমি জানাতে বাধ্য হলাম আপনাদের। মাছ খাইতে সাবধান থাকবেন, খুব সচেতনভাবে খাবেন। একটা গরুটা দেখালাম কি জন্য, এই ধরনের গরুর জাত নাকি ছোটই হয়, মানে আমাদের কোমর বা মাজার নিচে থাকে এই গরুগুলা, এরা পূর্ণবয়স্ক গরু। এই গরুটা দেখালাম। আশেপাশে রোড দিয়ে হাঁটতেছি, বেশ বড় টাইপের রোড, আর দুই পাশে এখানেও হোটেল আছে। ওই মার্কেট থেকে বের হয়ে আসলাম এবং এটা হচ্ছে বড় রোড টাইপের জায়গায় ঢুকছি। দেখেন খুব সুন্দর সুন্দর হোটেল, এই হোটেলগুলা দেখেন কত সুন্দর করে লাইটিং করে জাঁকজমকপূর্ণ করে রেখেছে। আপনাকে দেখলেই মনে হবে না হোটেলটা উঠতে গেলে আমি হোটেলটা উঠবো কিনা, আমি একটু যেয়ে দেখে আসি।
এত সুন্দর করে এরা হোটেলগুলা অ্যারেঞ্জ করে রাখে। আর ইন্ডিয়া একটা জিনিস খুব খেয়াল করলাম, এটা হচ্ছে তারা যে দোকানদাররা বলেন, প্রত্যেকটা বলেন, মার্কেটে বলেন, ওরা খুবই আগ্রহী এবং হোটেলের মানুষগুলা খুবই ভদ্র আচরণ করে কাস্টমারদের সাথে। এটা সব জায়গায় কিনা আমি জানি না, আপনারা জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তবে খুবই আগ্রহ দেখায় আপনার কাস্টমার তারা নেওয়ার জন্য। আর এটাই হওয়া উচিত। ব্যবহার সবচাইতে বড় একটা ব্যাপার বিজনেসের ক্ষেত্রে, যেহেতু তারা বিজনেস হোটেলই খুলে রাখছে, কমার্শিয়াল হোটেল, তো সেক্ষেত্রে অবশ্যই ব্যবহার, আচার ব্যবহার তো ফার্স্ট প্রায়োরিটি পাবে যে কোনো একটা কাস্টমারের কাছে। এই এরিয়াতে এসে দেখলাম আপনার রোড অনেক চওড়া রোড, এবং রোডের দুই পাশ দিয়ে খুব সুন্দর করে কোথাও কোথাও কিছু কিছু দোকান করে রাখছে। মানে এটা হচ্ছে র্যান্ডম দোকানগুলো আছে, বিভিন্ন মার্কেটও বলা যায় না, আবার হচ্ছে পিওর দোকানও বা বলা যায় না, শপিং কমপ্লেক্স আছে। আর মেডিসিনের যে সব দোকান সেটাও দেখলাম, চোখে পড়লো, কোথায় না কোথায় যেন চোখে পড়লো। তার মানে সব ধরনের অ্যারেঞ্জমেন্ট বলা যায় এই দীঘা সমুদ্র তীরে আছে। ও আর একটা কথা জানেন তো, মার্কেটে বা যে কোনো মানে শপিং কমপ্লেক্স বা এই টাইপের জায়গায় সন্ধ্যার পরে যাওয়া বেটার হয়, কারণ সন্ধ্যার পরে বা বিকালের পরে যে এটা জাঁকজমকপূর্ণ বেশি করে, কারণ সবাই এই জন্যেই সবাই মনে হয় ওই টাইমটাতেই ঘুরতে আসে, অথবা সন্ধ্যার পরে আসে বিধায়ী তারা এত বেশি জাঁকজমকপূর্ণ করে তোলে, হতে পারে ভাইস ভার্সা। নিমন্ত্রণ হোটেলটার নামই নিমন্ত্রণ হোটেল, নট ব্যাড। এক একটা হোটেলের এক একটা নাম দেওয়া থাকে, তো এরকম একটা হোটেলের নাম এই হোটেলটাও বেশ বড় করছে, হোটেল সুইট হোম রেস্টুরেন্ট। এটাই যাই হোক, তো চলাচলের মাধ্যমে বিভিন্ন অনেক কিছু দেখা যায়। তবে এখানকার যত কিছু দেখলাম গর্জিয়াস লাগছে, প্রত্যেকটা হোটেলগুলা খুব সুন্দর করে সাজায় রাখছে কাস্টমারদের জন্য। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে মোটে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এত কিছু দেখালাম, আর বলবেন যে মদের দোকান দেখাননি। মানে বাংলাদেশে অনেক আগ্রহ থাকে যে ওখানকার মানে সবাই শোনে একবার জানে মদের দাম কম, মানে ওয়াইনের দাম কম, তো সেখানে হচ্ছে কেমন দাম কম সেটা তো অবশ্যই আসলে জানতে পারবেন। তবে একটা জিনিস বলে রাখি, খুব খুব কম দাম, এটা আমি দেখেছি। তো এমন একটা ওয়াইন শপেও সামনেও দাঁড়িয়েছিলাম, যদিও এটা কোনো ফেস্টিভ্যাল নাই, এখন পূজা বলেন বা বিভিন্ন অনুষ্ঠান বলেন নাই, তবুও মানুষ সারি ধরে দাঁড়ায় আছে, যারা হোটেলে উঠছে, আবাসিক হোটেলে উঠছে, তারা এসে লাইনে দাঁড়িয়ে এখান থেকে মদ কিনছে। খুব সুন্দর একটা দৃশ্য।